খবরও নিবে না। এই জন্য নেতা যদি নেতার মতো হয় তার পিছে ঘুরে লাভ আছে, নেতা যদি তাকওয়াওয়ালা হয় তার পিছে ঘুরে লাভ আছে, নেতা যদি আল্লাহওয়ালা হয় তার পিছে ঘুরে লাভ আছে। নেতা যদি মুনাফিক হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয়, চোর হয়, এমন নেতা আমাদের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ উলামায়ে কেরামের দখলে যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ইন্তেকাল হওয়ার পর মানুষ যখন ট্রান্সফার হয়ে যায়, এহ জগৎ থেকে পরজগতে চলে যায়, এই জগৎ থেকে পরজগতে গেলে সেটা যদি নেক আমল করে তাইলে সে জান্নাত পাবে, বদ আমল করলে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম তো পরকালের নাম। পরকালে জান্নাত আছে, জাহান্নাম আছে। দুনিয়া আবার কোন জায়গা জান্নাত? যেখানে বসতে বললেন হাবিব, পয়গম্বর ডাক দা বলেন, সাহাবারা শোনো, দুনিয়ার ভিতরে যেখানে আমি আল্লাহর বরত্বের কথা হয়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের আওয়াজ হয়, দুনিয়ার কোন মাজমার মধ্যে যদি আমি আল্লাহর জিকির হয়, যেই জায়গায় আমি আল্লাহর জিকির হয় ওই জায়গা হচ্ছে হিলাকুজ জিকির। যেখানে আল্লাহর জিকির হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। মুসলমান ভাইরা রে আমার, আমরা এখন জান্নাতের মধ্যে বসা। এটা একটা ছোট্ট জান্নাত। এই জান্নাতের ভিতরে যতক্ষণ থাকবে, যত কথা শুনবে, এত কথার আল্লাহ তাআলা নেকি দান করবেন। বান্দাকে আল্লাহ তাআলা চায়া চায়া তার প্রতি রহমত দান করতেছি। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, ঠোঁট লড়ায়, আল্লাহ বলেন সাব্বাহতুক, তুই আমারে সুবহান বলছিস, আমি আল্লাহ তো অবশ্যই পবিত্র। তোমার জবান দিয়া যখন আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিছি রে বান্দা, আমি আল্লাহ তোমার নাপাক মানুষটাকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এই মজমাগুলোর অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমা থেকেই, এরকম মজমার ভিতর থেকেই ইমানদার তৈরি করে, আমলওয়ালা তৈরি করে, ইখলাসওয়ালা তৈরি করে। কেউ যদি এখান থেকে আজকে নিয়ত করে, যেই কথাগুলো হবে এই কথাগুলো আমি আমল করব, এই কথাগুলো আমি শুনে, এই কথাগুলো আমি বাড়িতে শোনাবো, আমার বিবিকে শোনাবো, আমার ঘরের মধ্যে এটা মুজাকারা করব, আমি নিজেও আমল করব। আর বক্তাও যদি চিন্তা করে আমি আল্লাহর জন্য কথা বলবো, কে খুশি হবে, কে নারাজ হবে আমার দেখার বিষয় নয়। সন্তুষ্ট থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা হবে। বক্তা যখন কোনো কন্ট্রাক্ট ছাড়া কোনো রকমের কন্ট্রাক্ট করবে না, যে আমার কোনো ডিমান্ড নাই, কন্ট্রাক্ট নাই, আল্লাহর জন্য কথা বলবো। যারা শুনবে এরাও যদি আল্লাহর জন্য শুনে, এটার দাম আছে। কিন্তু যদি কন্ট্রাক্ট হয় আর যারা শুনে তারা যদি শুধু কণ্ঠ শুনে, তাইলে কোনো দাম নাই। কথা কয় না কে? ঠিক কিনা? কথা না কে? এখন তো আবার 30,000 40,000 হয় না, 80,000 90,000 1 লাখ, ঠিক মনে হয় গরু বেচা কেনা হইতেছে। ইমান নষ্ট হইতেছে। জামানা যত বাড়তেছে তত মানুষের ইমান নষ্ট হয়ে যাইতেছে। ইমান হলো আমি যে কথা বলবো এটা কোনো কন্ট্রাক্ট নয়, আমি কথাটা বলবো দাওয়াতের নিয়তে। নবীরা কালেমার দাওয়াত দিছে, আমিও দাওয়াত দিতে এসেছি। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম প্রচারের নিয়ত যদি আলেমদের মধ্যে থাকে, আর যারা আসবে তারাও যদি ইসলাম প্রচার করতেছেন যিনি, তার কথা গ্রহণের নিয়ত থাকে, উভয়ের নিয়ত ঠিক থাকার কারণে আদালতে কিবরিয়াতে এই মাহফিল নাজাতের জরিয়া হবে। ঠিক কিনা বলেন? বর্তমান সময় এমন হয়ে গেছে, যারা মাহফিল কর্তৃপক্ষ তারাও দাওয়াত দেয়, নিয়ত হলো এই, আপনাদের কথা বলতেছে না, নিয়ত হলো যে বক্তা একটা আনতে হবে যার কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যাবে। মধুর কণ্ঠ শুনে পাগল হয়ে তার পিছে ঘুরবে, আর কিছু টাকা পয়সাও কালেকশন হইব। আর বক্তা একখানা আসবে,
ঢাকার থেকে আমার মতো সলিমুদ্দি আসবে আর খালি ভাববে যে আমারে তো গরম গরম নোটগুলো দিয়ে দিব। ফায়দা নাই ভাই, ফায়দা নাই। কথায় রাগ করেন না, আমি জানি এখানে আমার এই কথা অনেকে অপছন্দ করবেন, কিন্তু আমার কথা বলার নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করা, ঠিক কিনা? আপনাদেরও শোনার উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কে কথা বলতেছে এটা বিষয় নয়। যখন আগের জামানায়, এখন তো মোবাইল আছে, আগের জামানায় মোবাইল ছিল না, আগের জামানায় টেলিফোন ছিল না, আগের জামানায় পেপার পত্রিকায় লেখালেখিও হইতো না, আগের জামানায় কোনো বাড়িতে বিচার সালিশ হইলে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এলাকার বিচারক হোক, কাজী সাহেব হোক, তার বাড়িতে বিচার হইলে ডোল পিটানো হতো। দেখেছেন আপনারা? ডোল পিটায় বলতো অমুক রবিবার সোমবারে অমুক মাতবরের বাড়ি বিচার আছে, সবাই আসে। তো আমার কথা হলো, যিনি ডোল পিটাইতেন তিনি কিন্তু মন্ত্রী না, তিনি কিন্তু চেয়ারম্যান না, তিনি কিন্তু মেম্বার না, সাধারণ মানুষ ডোল পিটাইতো, ঠিক কিনা বলেন? এখন ডোল পিটাইছে বাজারে, এখন যদি বলে যে ডোল পিটাইলো একজন মুসিয়ার চামার, আমি যাব কেন? এটা বলে না, বলে চেয়ারম্যান সাহেব ডাকছে, মাতবার ডাকছে, কি বিচার হয়, যাইতে হবে। তো কথা হলো, এই মাইকে সবাই কথা বলতেছে, কে কথা বলতেছে এটা বিষয় নয়, কার কথা বলতেছে এটাই বিষয়। কথা কোন, ঠিক কিনা? বিষয়টা হলো আল্লাহর কথা বলতেছে, তিনি যেই হোক আমাকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, অল্প সময় কথা হবে, বেশি সময় আমি ওয়াজ করি না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আগের জামানার মানুষের ঈমান আর এখনকার মানুষের ঈমান কত নষ্ট। আগে ঈমান কত তাজা ছিল, ঈমান কত সুন্দর ছিল, তাদের ঈমান আর আমাদের ঈমান কেমন। আগের জামানার মানুষের ঈমান এমন ছিল, তাদের মসজিদ পাকা ছিল না, বিল্ডিং ছিল না, মসজিদের ভিতরে টাইলস ছিল না, মসজিদের ভিতরে এরকম করে কোন রকমের এয়ার কন্ডিশন ছিল না, কাঁচা মসজিদের মধ্যে খেজুরের পাতার ছাউনি দিয়া বেড়া দেওয়া মসজিদ, উপরে ওই রকম করে খেজুরের পাতা দিয়া ছাওয়া, মসজিদের মধ্যে সেজদা দিয়ে আল্লাহরে রাজি খুশি করায় ফেলাইছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল পাকা, এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লিদের ঈমান হয়ে গেছে কাঁচা, এই জন্য জুতা চুরি হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার সময়ও মনে মনে চিন্তা করে, আমার জুতাটা দামি জুতা যদি নিয়ে যায়, ওই চিন্তা করে জুতার, আর চোর চিন্তা করে যে হ্যাঁ কোন তালে আছে আগে দেখে নি। কথা কন নাকি? ঈমান চলে গেছে কোথায়? আগের জামানার ঈমান কেমন, এখনকার জামানার ঈমান কেমন, দুইটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন বাবা, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? হয় নাই বগুড়ার মানুষের মতো বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা রবের হুকুমের উপরে অটল থাকে, তার আদেশ নিষেধ মানে, আল্লাহ যা আদেশ করছে, যা নিষেধ করছে তা মানে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তাদের উপরে নাজিল হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, ফেরেশতা শুধু নাজিল হয় তা নয়, ফেরেশতা বলতে থাকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তা নাই। তাও সুবহানাল্লাহ বলে না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ শোনো।
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিতে থাকে। তো যারা বলে আমাদের রব আল্লাহ, এই যে রব আল্লাহ যারা বলে, কথা বলেই বসে থাকে না, রবের আদেশ নিষেধ মানতে থাকে, যা বলছে তা শুনে পালন করে, আল্লাহর হুকুমের উপরে অবিচল থাকে, অটল থাকে, এরাই হলো মুমিন। এরা কি? জোরে বলেন, এরা কি? মুমিন। তো মুমিনের এই একটা গুণ, তারা অবিচল থাকে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধ মানার মধ্যে তারা অটল থাকে, অবিচল থাকে। তারা বিগড়া যায় না, তারা নষ্ট হয়ে যায় না, তাদের ঈমান মজবুত। তারা টাকার সামনে মাথা নত করে না, টাকা দেখলে বিদেশে পাচার করে না, কথা কন না ঠিক কিনা? রেমিটেন্সের টাকা আর আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমেরিকায় পাঠায় না, লন্ডন পাঠায় না, জাপান পাঠায় না, কথা কন না ঠিক কিনা? ঠিক কিনা? এমন একজন ইমাম সাহেবকে দেখবেন না, ভালো করে বোঝেন, এমন একজন ইমাম সাহেব পাবেন না যে ইমামের অ্যাকাউন্ট আছে লন্ডনে, যে ইমাম সাহেবের অ্যাকাউন্ট আছে আমেরিকায়। আছে নাকি এমন একজন ইমাম? কয় টাকা বেতন দেন, চলে কেমনি? আসলে চলে না, আল্লাহ পাক তাদের চালায়, ঠিক কিনা বলেন? 1 লাখ টাকা বেতন পায়া অনেকে চলতে পারে না। তারা টাকার সামনে বিক্রি হয় না, মাথা নত করে না। তারা দুনিয়ার কোন সম্মানের সামনে নিজের মাথা নত করে না, নিজের নেতার সামনে নিজের মস্তক নত করে না, নিজের অস্তিত্বকে আল্লাহর হুকুমের সামনে নত করে দেয়, নিজের মাথাকে আল্লাহ তাআলার হুকুমের সামনে নত করে দেয়। এরা হলো মুমিন, কথা কন না ঠিক কিনা? এই মুমিনগুলো কেমন মুমিন? কথাগুলো ভালো করে বোঝেন, দেখেন কেমন মুমিন। মক্কার ভিতরে একজনের নাম কাজী আবু বকর। মক্কার ভিতরে জন্ম, সে কিন্তু সাহাবী না, কিন্তু সে তাবী। কাজী আবু বকর আল্লাহওয়ালা নওজোয়ান, জোয়ান মানুষ কাজী আবু বকর। মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলে আসছে, কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। কাজী আবু বকর দুর্ভিক্ষের সময় মক্কার গলি দিয়া ঘুরতেছেন, মক্কার অলিগলি দিয়া ঘুরতেছেন, পেটের ভিতরে চরম ক্ষুধা, দুর্ভিক্ষের কারণে খাবারের অভাব। কাজী আবু বকর ক্ষুধা লাগছে, খাবার সন্ধান করতেছে, পাহাড়ের পদদেশ দিয়ে হাঁটতেছে আর আল্লাহর জিকির করতেছে। যদি কিছু খাবার পাইতো তাহলে কাজী আবু বকর খায় আর নিজের তৃপ্তি মিটাইতো। হাঁটতে 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 হঠাৎ করে তাকায় দেখে জমিনের মধ্যে একটা ব্যাগ দেখা যায়, একটা থলে দেখা যায়। দৌড়ে গেছে, আমার মনে হয় ক্ষুধা নিবৃত হবে, এর ভিতরে কি আছে দেখা যাক। ব্যাগটা উঠায়া ব্যাগটা খুলে দেখে এর ভিতরে একটা হার আছে, যেই হারটা তৎকালীন সময় কোটি টাকার হার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা যদি রাস্তার মধ্যে 500 টাকার নোট পাই তাহলে আমরা মনে করবো যে এটা আমারে আল্লাহ দিয়ে দিয়েছে, মনে হয় আসমান থেকে, পকেটের ভিতরে নিয়ে নিব। কাজী আবু বকর চিন্তা করতেছে এটা হয়তো কারোর দামি হার, কোটি টাকার হার, এটা হয়তো কারোর কাছ থেকে হারায় গেছে, এটা আমার না, এই হার আমাকে ফেরত দিতে হবে। ক্ষুধার যন্ত্রণায় ঘুরতেছে, হার ফেরত দেওয়ার জন্য ঘুরতেছে। কাজী আবু বকর বলে এটা আমার না, এটা ফেরত দিতে হবে। ঘুরতেছে কিন্তু পেটের মধ্যে ক্ষুধা, ক্ষুধা নিয়ে ঘুরতে 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 খুঁজে খুঁজে পায় না। ইয়ামেন থেকে একজন বৃদ্ধ মানুষ আসছে, বৃদ্ধ মানুষ মক্কার ভিতরে আসছে, কোমরের ভিতরে বান্দা ছিল কোটি টাকার হার। কোটি টাকার হারের থলিটা কোন সময় পড়ে গেছে বৃদ্ধ টের পায় নাই। বৃদ্ধ কোটি টাকার হার খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে, খুঁজতেছে আর কাঁদতেছে, কে নিল আমার এটা, কে পাইল রে মক্কার ভিতরে আমার হারটা, কাঁদতেছে। আর কাজী আবু বকর ফেরত দেওয়ার জন্য কার হার তাকে তালাশ করতেছে। একজন খুঁজতেছে পায় না, আর একজন মানুষ খুঁজতেছে কার হার, তাকে খুঁজতেছে পায় না। বৃদ্ধ লোকটা তখন পাহাড়ের উপরে উঠে দাঁড়াইল, পাহাড়ের চূড়ায় দাঁড়ায় এলান করতেছে, মক্কার নওজোয়ানেরা শোনো,
মক্কার মানুষগুলো শোনো, আমি একজন বৃদ্ধ মানুষ, ইয়ামেন থেকে সফরে আসছিলাম। আমার কোমরের ভিতরে একটা থলে ছিল, এর ভিতরে একটা হাড় ছিল, আমি হারায় ফেলছি। হাড়টা বড় দামি হাড়, এটা আমার মেয়েকে দিব। কেউ যদি পেয়ে থাকো তাইলে আমাকে ফেরত দিলে তোমাকে 500 রুপিয়া হাদিয়া দিব। এই 500 রুপিটা তোমার জন্য হালাল, হাতটা তোমার জন্য হালাল না, হাতটা তোমার জন্য হারাম। 500 রুপি হাদিয়া দিবে, এটা তোমার জন্য হালাল। কে আসরে আমার হাতটা পাইছো, আমার হাতটা ফেরত দিয়ে দাও। এক পর্যায়ে এই আওয়াজে এলান, কাজী আবু বকর নওজোয়ান ক্ষুধার্ত মানুষ, দুর্ভিক্ষে পড়া মানুষটা একটা দানা বেচতে তার জিন্দিগি চলে যাবে, কিন্তু এটা বিক্রি করে না, এটা হালাল না, আর একজনের জিনিস। তাকওয়াওয়ালা কাজী আবু বকর, দোস্ত তুমি আর আমিও যদি তাকওয়াওয়ালা দুনিয়াতে হই, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। সুবহানাল্লাহ বলেন। জব্দি করে কাজী আবু বকরকে দিবেন। দেখেন কি দিবেন কাজী আবু বকরকে। আওয়াজ কাজী আবু বকরের কানের মধ্যে চলে আসছে, রব্বুন আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে, অন্যের জিনিস নেওয়া যাবে না, অন্যের টাকা আত্মসাৎ করা যাবে না, কাউকে আন্তাজে গালি দেওয়া যাবে না, কাউকে খুন করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কারোর জন্য আয়না ঘর বানানো যাবে না। কত কথা ঠিক কিনা? আরে কত আলেমকে ধরে ধরে আয়নায় ঘরের মধ্যে দিল, কত মানুষকে আয়নায় ঘরের মধ্যে দিল, আয়নায় ঘর বানায় থাকতে পারলো না। কথা কয় না, ঠিক কিনা বলেন? দোস্তরে, যদি মুমিন হইতো তাইলে আল্লাহকে ভয় করত, মুসলমানের উপরে জুলুম করত না। কথা কন নাকি, কথা কন নাকি, ঠিক কিনা? যারা মুসলমানের উপরে জুলুম করে এরা জালিম, যারা মানুষের উপরে জুলুম করে এরা হলো জালিম। জালিমকে আল্লাহ পছন্দ করে না, দুনিয়াতেও করবে না, আখিরাতেও করবে না। কথা কয় না কে? জালিমের স্থান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কেউ যদি থাকো বাবা, রাগ করো না, আমি তোমারে কইতেছি না, আমি নিজেই তো জুলুমকারী। তার কারণ হলো এই যে জুলুম করতেছি বলে, এটাও একটা জুলুম, জোরে কইতেছি। কেউ রাগ করতেছে, খোদার কসম করে বলি বাবা রাগ করেন না, আমি শুধরানোর জন্য বলতেছি, আমিও পরিবর্তন হওয়া দরকার, আপনারও পরিবর্তন হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? কাজী আবু বকর বলে এটা আমার না, আওয়াজ শুনে বলে এই আমি পাইছি তোমার হাত, দাঁড়াও ওখানে। নিচে নেমে আসতেছে বুড়া মানুষটা, আস্তে আস্তে নিচে নেমে আসছে। নিচে নেমে আসছে যখন, নওজোয়ান কাজী আবু বকর বলে এমনি এমনি দেবো তোমারে, আগে বলো কয়টার উপর কি কি এখানে আছে সব গুনা গুনা কও, যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তাইলে দিন। তো বলতেছে যে আমার এখানে আছে এই কয়েকটা, আছে রূপর গোটা, এই কয়েকটা আছে এরকম ইয়াকুত পাথরের গোটা, এই কয়েকটা আছে হীরার গোটা, এই কয়েকটা আছে স্বর্ণের গোটা। গুনা গুনা কইতেছে। সুবহানাল্লাহ কোন। কাজী আবু বকর আড়াল থেকে দেখতেছে ঠিক আছে কিনা, 1 2 3, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। গুনা দেখে সব বর্ণনা ঠিক আছে। কাজী আবু বকর এবার বলতেছে যে তোমার থলে, এই যে তোমার হার নাও। বৃদ্ধ মানুষটা বারবার কাজী আবু বকরের চেহারার দিকে তাকায়, খুব খেয়াল করে শোনেন। একবার গোটার স্বর্ণের দিকে তাকায়, একবার হীরার গোটার দিকে তাকায়, একবার এরকম করে একুত পাথরের গোটার দিকে তাকায়, আর একবার কাজী আবু বকরের চেহারার দিকে তাকায়। বৃদ্ধ লোকটা বলে ফেললো আমার স্বর্ণের গোটার থেকেও সুন্দর ঝলমল তোমার চেহারাটা। সুবহানাল্লাহ। নওজোয়ান, আমি তোমার চেহারার ভিতরে জান্নাতের ছাপ দেখতেছি, তুমি যেন জান্নাতি নওজোয়ান, আমি যেন একজন জান্নাতি নওজোয়ানের চেহারা দেখতেছি। কাজী আবু বকর বলতেছে আপনি মনে করতেছেন জান্নাতি, যদি আল্লাহ আমারে জান্নাত না দেয় তাইলে তো মুসিবত। নাও 500 দিরহাম হাদিয়া তোমার জন্য, এটা হালাল, তুমি নিয়ে যাও। কাজী আবু বকর বলে 500 দিরহাম নিব না। বৃদ্ধ লোকটা বলে কেন নিবে না, এটা তোমার জন্য হালাল।
আমি ঘোষণা করছি 500 রুপি হাদিয়া দিব, এটা তোমার জন্য হালাল, তাইলে তুমি নিবা না কেন? কয় যে পুরা পাওয়া জিনিস ফেরত দিলে কি কোনো জিনিস নিতে হয় নাকি? আমি দিছি আল্লাহর জন্য, যদি কিছু চাইতে হয় আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। দরকার হলে রবের কাছে চাবো ভাই। আমগো দেশে এক শ্রেণীর পীর আছে, মুরিদ আছে যারা আল্লাহর কাছে চায় না, মাজারে চায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেন না, জোরে কোন কথা কোন, ঠিক কিনা? ওরা আল্লাহর কাছে চাইতে রাজি না, ওরা মাজারে চায়। অমুক তমুক লেখটা বাবা, আমাদের দেশে আবার বাবার অভাব নাই। আমি একবার একজনের বয়ানের মধ্যে শুনলাম, ভাই অনেকগুলো বাবার নাম কইছে, আমার অতগুলো মুখস্থ নাই, তো কয়েকটা নাম কই আমি, তালা বাবা, শিকল বাবা, গাঞ্জা বাবা, বিড়ি বাবা, বস্তা বাবা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিসের বাবা, কিসের বাবা চাবো কার কাছে? হয় নাই বগুড়ার মানুষ, হয় নাই? জোরে কোন কার কাছে? বাবার লোক টোক থাকলে রাগ টাক করে উঠে যায় না বাবা, চাবো কার কাছে? জোরে কোন, জোরে কোন আওয়াজ করে বলেন না। অন্য কারো কাছে চাবো? চেয়ারম্যানের কাছে একবার চাইবেন, দিবে, পরের দিন চাইবেন, হয়তো দিবে, 3 দিন চাইলে আপনার উপরে রাগ করবে। কথা কয় না কেন? মন্ত্রীর কাছে বারবার গেলে মন্ত্রী কয় এতবার আসিস কেন? এলাকার মেম্বার পর্যন্ত বারবার তার কাছে গেলে রাগ করে। এমন একজন মালিক তোমার আমার আছে বাবা, যেই মালিকের কাছে যতবার চাইবা ততবার মালিক সন্তুষ্ট হয়, রাজি থাকে, মালিক তোমারে দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাদশার দরবারে একজন আসছে, বাদশা হারুনুর রশিদ। বাদশার দরবারে এসে চাওয়ার জন্য আসছে, দেখে তিনি আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও। লোকটা চলে গেছে রাগ করে। মুনাজাত শেষ করে কয় আমার কাছে কে আসছিল? কয় একজন চাওয়ার জন্য আসছিল। কয় ও কই? কয় চলে গেছে। ডাক দিয়ে নিয়ে আসছে, কি ব্যাপার তুমি চলে গেলা কেন? কয় আমি আসছিলাম ভিক্ষা চাইতে, এখন দেখি আপনি ভিক্ষা করতেছেন। আপনি দেখি কার কাছে জানি চান? কয় হ চাইছি তো। কয় কার কাছে চাইছেন? কয় আল্লাহর কাছে চাইছি। কয় আপনি বাদশা হয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমি প্রজা হয়ে কেন আল্লাহর কাছে চায়া পাবো না? সুবহানাল্লাহ। আলেম যার কাছে চাবে, তারপরে আলেমের শাগরেদরা তার কাছেই চাবে। আলেমের কাছে দেওয়ার কিচ্ছু নাই, তবে দোয়া দিতে পারে। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোনো পীর না, কোনো ডাক্তার না, কোনো ইঞ্জিনিয়ার না, কোনো মাজারওয়ালা না। সন্তান দেওয়ার মালিক কে? আপনার ভাগ্য ভালো মন্দ করার মালিক কে? আপনার কিসমতের সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আপনার অসুখ ভালো করার মালিক কে? মাজারে গরু দিলেই আপনার রোগ ভালো হবে, এটা হলো শিরক। ঠিক কিনা বলেন? চাবো কার কাছে? এবার কাজী আবু বকর বলে আমি আল্লাহর কাছে চাই, আপনার দেওয়া হাদিয়া আমার দরকার নাই, আপনি যেটা ঘোষণা করছে এটা আমার দরকার নাই। আমি আল্লাহকে মানি, আমার আল্লাহ আমাকে দিয়া দিবে, আমি আল্লাহর কাছ থেকে নিব, আপনি নিয়ে চলে যান। বৃদ্ধ লোকটা একবার বলে, তাকা তাকা কাজী আবু বকর দিকে তাকায় বলেন যে হায়রে যুবক, আমার এখন একটা কন্যা সন্তান আছে ইয়ামেনে, আমার এই সন্তানের আর কেউ নাই। যদি আমার সন্তান না থাকতো তাইলে আমার জীবন, বাকি জীবন তুমি নওজোয়ান জান্নাতি মানুষের সাথে কাটায় দিতাম, আমি আর বাড়ির দিকে যাইতাম না। কিন্তু আমার মেয়েটার দেখভাল করার কেউ নাই আল্লাহ ছাড়া, এই জন্য আমার যাইতে হবে। নওজোয়ান রে তুমি একজন জান্নাতি, একবার যায় আর কদম যেন এদিকে রাখে, আর বারবার তাকায় জান্নাতি নওজোয়ানকে দেখি। এলান করে বলতেছিলেন, মক্কার নওজোয়ানেরা, মক্কার মানুষেরা, তোমরা যদি জান্নাতি নওজোয়ান দেখতে চাও কাজী আবু বকরকে দেখে নাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের মধ্যে মুসলমানই নাই। আগের জামানার মানুষের মধ্যে মুসলমানই ছিল। এই জন্যই তো কবি বলেন, হাম মুসলমান হায় মাগার হাম্মে মুসলমানি নেহি, হাম্মে ঈমান হায় মাগার হাম মুমিনে কামিল নেহি। আমরা ঠিকই মুসলমান, কিন্তু আসল মুসলমানই আমাদের মধ্যে নাই। খালি গরু খাইতে পারি, গরু খাওয়া মুসলমান,
আর আগের জামানার কেমন মুসলমান দেখেন, কাজী আবু বকর ফেরত দিছে, 500 হাদিয়াও নেয় নাই, 500 রুপিও নেয় নাই, কয় আল্লাহর কাছ থেকে নিব। বৃদ্ধ লোকটা চলে গেলেন। দীর্ঘদিন কেটে গেছে। কাজী আবু বকর একবার সাথী সঙ্গী নিয়ে ব্যবসার জন্য ইয়ামেনের দিকে রওনা করছে। নৌকার পথে রওনা করছে, নৌকা দিয়ে যেতে হবে। হঠাৎ করে যখন নৌকাটা সাগরের মাঝখানে গেছে, তখন তুফান শুরু হয়ে গেছে, আরবে তুফান শুরু হয়ে গেছে, বালু ঝড় শুরু হয়ে গেছে। এই তুফানের মধ্যে নৌকাটা, জাহাজটা পানির মধ্যে ডুবে গেছে। নাবিক হারায় ফেলছে, সাথী সঙ্গী কে কোথায় আছে খবর নাই। নৌকা সহ সকল সাথী সঙ্গী পানির ভিতরে তলায় গেছে। কাজী আবু বকর ওই নৌকার ভিতরে একজন ছিলেন। তিনি কান পেতে শুনতেছেন বাতাসের মধ্যে একটা আওয়াজ। বাতাসের ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছি, বাতাসকেই ডাক দিয়ে বলতেছে, রে বাতাস। তুফানকে ডাক দিয়ে বলতেছে, রে তুফান, এই যে নৌকা ডুবাইছো, এই নৌকার ভিতরে কিন্তু আমার একজন মাহবুব বান্দা আছে। এই জাহাজের মধ্যে কিন্তু আমার একজন প্রিয় মানুষ আছে, যেই মানুষটার নাম কাজী আবু বকর। খবরদার তুফান আমার কাজী আবু বকরকে নদীর মধ্যে, সাগরের মধ্যে ডুবাইও না, তুফানে নষ্ট করো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাতাসকে অর্ডার করেন আল্লাহ, বাতাস অর্ডার শুনেন। মানুষ যখন আল্লাহর হয়ে যায়, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। যখন কোন মুমিনের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর জন্য হয়, গোটা পৃথিবী তার জন্য হয়ে যায়, আসমান তার। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি কেউ আল্লাহর হয় তখন আসমান তার হয়ে যায়, যদি কেউ আল্লাহর হয় জমিন তার হয়ে যায়, নক্ষত্র তার হয়ে যায়, চন্দ্র সূর্য সব মাখলুক তার হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তুমি যদি আল্লাহর না হও, কিচ্ছু তোমার না, সব তোমার বিপক্ষে যাবে। আল্লাহর হইলে সব তোমার পক্ষে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাজী আবু বকরের আওয়াজ শুনতেছেন, আল্লাহর হয়ে গেছেন, আল্লাহর সাহায্য আসতেছে। তুফান তারে উঠায়া ওই ইয়ামেনের এক দ্বীপের মধ্যে ফেলে দিছে কাজী আবু বকরকে। কাজী আবু বকর ইয়ামেনের ওই দ্বীপের মধ্যে পুরা শরীরের মধ্যে পানি, কাদা, বালি। তাকাইতেছে, হুশ ফিরছে। হুশ ফিরার পরে তাকায় দেখে ওই যে দূরে একটা বস্তি এলাকা দেখা যায়। বস্তির দিকে তাকায় চিন্তা করলেন, এটা কি মুসলমানদের বস্তি নাকি? ঘুরে ঘুরে তাকায় দেখে একটা মিনার দেখা যায়, মসজিদের মিনার দেখা যায়। মসজিদের মিনার দেখে কাজী আবু বকর চিন্তা করলেন, এটা মুসলমানদের এলাকা। দৌড়া বালু টালু ঝাইরা সব ঝাইরা মসজিদের মধ্যে উজু করে ঢুকে গেছে কাজী আবু বকর। তুফান থেকে বেঁচে গেছি, এই জন্য শুকরিয়ার 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। বিপদ আসলেও আমরা বিচলিত হয়ে যাই, বিপদ কেটে গেলে শুকরিয়ার খবর নাই। কিন্তু মুমিনের 2টা গুণ থাকতে হবে। এই 2টা গুণ শুনে যান, মুসিবতে সবর, নিয়ামতে শুকর। মুসিবতে বিপদ আসতে তো ধৈর্য, গ্রেফতার করতেছে ধৈর্য ধারণ করো। আমার যখন নিয়ে যাইতেছে আমি কই নিয়ে যা, ধরে আর কই নিয়ে যাও। এই দিন নয়, আরো দিন আছে। এমন একদিন আসবে আমাদের হাতের শিকল খুলবে, তোদের হাতে শিকল ঝুলবে। রাগ করতেছেন মনে হয়? আমি লীগের কোন লোক থাকলে বা অন্য কোন রাগ করেন না, আমি সবার লোক, যেহেতু আমি বক্তা। আমি বলতেছিলাম যে আমাদের হাতের শিকল খুলবে, তোদের হাতে ঝুলবে।
ঠিকই তাই, সবর করো, মুসিবত আসলে সবর করো, সবরের ফল আল্লাহ দিবে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। মুসিবতের সময় উলামায়ে কেরাম কি করছে? সবর করছে। আল্লাহ মুসিবত দূর করে দিয়া উলামায়ে কেরামের বিজয় দিছে। তো যখন মুমিন হবে আল্লাহ, তখন তার আল্লাহ সাহায্য করে। মসজিদের মিনার দেখে মসজিদের দিকে গেছে, ঢুকে গিয়া 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে, এই বসেন, 2 রাকাত খারাপ লাগতেছে আপনাদের? মাশাআল্লাহ, থাকবেন তো শেষ পর্যন্ত। এত জোরে জোরে তেলাওয়াত করতেছেন, তার তেলাওয়াত শুনে সবাই পাগল হয়ে গেছে। এলাকার সব মানুষ চলে আসছে তার তেলাওয়াত শোনার জন্য। কেরে মসজিদের ভিতরে তেলাওয়াত করে, চতুর্দিক দিয়ে লোকজন জড়ো হয়ে গেছে। এত মানুষ, গ্রামের সব মানুষ যেন তেলাওয়াত শুনতেছেন। কাজী আবু বকর তেলাওয়াত শেষ করে কোরআন শরীফটা রেখে দিয়া পিছনের দিকে তাকায়, দেখে অনেক লোক। এত লোক কখন আসলো? এবার বলে, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তুমি বাবা? কোথা থেকে আসছো আমাদের এলাকায়? কাজী আবু বকর ঘটনা খুলে বললেন। জাহাজ ডুবে গেছে, কোন ফাঁক দিয়ে আমি এখানে আসছি? এলাকার নাম কি? কয়, এটা তো ইয়ামেনের একটা দ্বীপ। সুবহানাল্লাহ বলেন। কয়, মক্কা থেকে ইয়ামেন চলে আসছি। কোন সময়? কয়, আসো নাই, তোমারে বাতাসে আল্লাহ নিয়ে আইছে। বাতাসের মাধ্যমে আল্লাহ পাঠাই দিছে। কয়, কেন পাঠাইছি? কয়, কয়েকদিন আগে আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করছে। আমাদের মসজিদে নামাজ পড়ানোর মতো কোনো ইমাম নাই। তোমার তেলাওয়াত বড় সুন্দর, যদি আপত্তি না থাকে আজকের থেকে তুমি আমাদের ইমাম হয়ে যাও। কাজী আবু বকর চিন্তা করতেছে, এমনি তো ক্ষুধার যন্ত্রণা, ইমামতি পাইলে তো ভালোই হইব, পরের বাড়ি খাওয়া। আমার একজন কয়, খান তো ঠিক পান না, মানুষের বাড়ি খান। আমি কই, ভাই মানুষে খাওয়াইলে আমি কি করতাম? কি কথা ঠিক কিনা বলে? তো চিন্তা করতেছে, খাউনটা তো পাবো, আলহামদুলিল্লাহ, ইমামতিও করলাম, খাওয়া দাওয়া হইলো, এলাকায় থাকলাম, মানুষের দিনও শিখাইলাম, আবার এরা আমাদের থাকার ব্যবস্থা করে দিব। থাকা শুরু করছে। থাকতে থাকতে এক পর্যায়ে ইমাম সাহেব, লম্বা ঘটনা বলতেছে, সবাই ধরছে, বক্ত হয়ে গেছে ইমাম সাহেবের। এখন বলে, ইমাম সাহেব হুজুর, আবু বকর সাহেব হুজুর, আপনি কি বিয়ে শাদী করছেন? কয়, না করি নাই। কয়, ভালোই হয়েছে, আমগো এলাকায় একটা সুন্দরী মাইয়া আছে, গত ইমাম সাহেব যে মারা গেছে হ্যার মাইয়া, দেখতে খুব সুন্দর, সবাই বলে, আমরা তো আর দেখি না, পর্দা টর্দা করে, আপনার লগে ভালোই মানাইবো, আপনিও দিনদার, হ্যাঁও দিনদার, বিয়া শাদী করে ফেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করলো যে বিয়াও করা দরকার, তাহলে ঠিক আছে, রাজি হয়ে গেছে। এলাকার লোকজন প্রস্তাব দিছে, মেয়ে শুনছে যে মাশাআল্লাহ এই লোকটা খুব আল্লাহওয়ালা মানুষ, ইমাম সাহেব খুব দিনদার মানুষ, তো চিন্তা করলো যে দিনদারের লগে বিয়া হইলে তো ভালোই হয়। তো সব এলাকার লোকজন মিলা তার বিয়া শাদী সম্পন্ন করছে, কমপ্লিট করছে। রাতের বেলায় বাসর রাত। কি রাত? ফুল সজ্জার রাত, বাসর রাত। বেচারা ইমাম সাহেব তার স্ত্রীর কাছে যাবে বাসর রাত্রে দেখা করতে, ঘরের ভিতরে প্রবেশ করে চেহারার দিকে না তাকায় গলার দিকে তাকায় রয়েছে। কোন দিকে? গলার দিকে তাকায় রয়েছে, এক ডানে তাকায় রয়েছে, গলার দিকে তাকায় রয়েছে। মেয়েটা মনে মনে কয় যে, শুনছিলাম হুজুর অনেক ভদ্র, ভালো মানুষ, লোক টোক নাই, আল্লাহওয়ালা, এই দিয়ে হাড়ের দিকে লোক না, আমার হাড়ের দিকে তাকায় রয়েছে, দামি হার, এটা দেখতেছে, এটা দেখেই অস্থির হয়ে গেছে গা। বেচারা কি এর কি আমার চেহারা দেখবে, আমি দেখে হার। শুনতেছেন? রাগ করতেছেন শুনা শুনা না? গলার দিকে তাকায় রয়েছে কাজী আবু বকর। সবাই তারে আবু বকর কয়, ডাক দেয় মক্কার, তার নাম হলো কাজী আবু বকর। এবার মেয়েটা বলে ফেলছে, কি ব্যাপার, তুমি আমারে না দেখে হারের দিকে তাকায় রয়েছো কেন? লোভ লাগছে নাকি? কাজী আবু বকরের চোখে পানি চলে আসছে। কাজী আবু বকর হাউমাউ করে কাঁদতে দিছে। কাজী আবু বকর কাঁদতেছেন আর বলতেছে, হায় রে, এমন একটা হার আমি মক্কার গলিতে পাইছিলাম,
তোমার গলায় যেমন যেমন হাড়ের গোটাগুলা আমি মক্কার গলিতে আমি এই রকম হাড়টাই পাইছিলাম, এই যে চিহ্নগুলো আমি দেখতেছি এটাই আমি পাইছিলাম মক্কার গলিতে। মক্কার গলিতে পাওয়া হাড়টা তোমার গলায় আসলো কি করে, এই জন্য আমি অস্থির হয়ে গেছি। মেয়েটা জড়ায় ধরছে স্বামীর, জড়ায় ধরে বলে তোমার নাম কি কাজী আবু বকর নাকি? কয় হ্যাঁ আমার নাম কাজী আবু বকর। সবাই আমার আবু বকর কয়, তুমি আমার কাজী নামটা জানলা কার কাছ থেকে শোনাও? আমাকে যে কাজী আবু বকর নামে মক্কায় ডাকে তুমি জানলা কেমন? কয় আমার বাবা মক্কায় সফরে গেছিল, সেখান থেকে আমার বাবা এই গলার হাড়টা থলি সহ হারায় ফেলছে। মক্কার গলিতে নাকি একজন নওজোয়ান পাইছে, তার নাম কাজী আবু বকর। আমার বাবার ইন্তেকালের আগে আমার হাতটা ধরে বলে, মারে এই যে হাতটা আমানত হিসেবে তোর কাছে রাখলাম, মক্কার ভিতরে একজন জান্নাতি নওজোয়ান আছে রে মা, যে আমার হাতটা পায়া আমার কাছে ফেরত দিছে। আমি যদি ওই নওজোয়ানকে পাইতাম আমি আমার হাতটা তারে উপহার দিতাম, আমি হাতটা হাদিয়া দিয়া দিতাম। জানোস নি মা, সে একজন জান্নাতি নওজোয়ান, আমি তার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাইছি রে মা। বিদায় নেওয়া লাগতেছে, রব্বে কারিম আমাকে নিয়ে যাইতেছে। আমার জীবনে বড় আশা ছিল, অমন যুবক যদি তোর স্বামী হইতো কতই না ভালো হইতো। ওরকম যুবকের সাথে যদি তোরে তার হাতে তুলে দিয়ে যেতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। মেয়েটা গলা জড়ায় ধরে কান্দে আর বলে, আমার বাবার দোয়া কবুল হয়ে গেছে, এই যে হার এটা তোমারে দিয়া দিলাম, আজকে থেকে এই হাতটা তোমার। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াওয়ালাকে আল্লাহ দুনিয়াতেও দেয় আখিরাতেও দেন, শুধু একটু সবর করলে আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত রেখে দিয়েছেন। এজন্য যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমার জিন্দেগিতে যদি, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি তোমার নজরকে পাকড়াও করে ফেলো, তোমার নজরকে যদি তুমি লাগাম লাগায় দাও যেখানে সেখানে দেখা যাবে না, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমার কানকে তুমি লাগাম লাগায় দাও যে কোনো কথা শোনা যাবে না, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমার জবানের লাগাম লাগাও যে যা তা বলা যাবে না, যারে তারে গালি দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমার হাতের লাগাম লাগাও যে কোনো জিনিস ধরা যাবে না, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমার কলবে লাগাম লাগাও যা মনে আসে তাই করা যাবে না, তোমার আকলে লাগাম লাগাও, তোমার পায়ে লাগাম লাগাও, দুনিয়ায় লাগাম লাগায়া চলবা, আখিরাতে তোমার এই লাগামহীন চলার শক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আল্লাহ তাই দিবে, কিন্তু এটা তখনই দিবে যখন তুমি নিজে গোলাম হয়ে যাবা। দুনিয়ার জিন্দেগিতে তোমার নজরের হেফাজত, তোমার কানের হেফাজত, তোমার জবানের হেফাজত, তোমার হাতের হেফাজত, তোমার পায়ের হেফাজত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে তুমি যদি লাগাম লাগায় দাও জান্নাতের ভিতরে এগুলো লাগামহীন চলবে। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার জিন্দেগিতে যদি লাগামহীন চলো, আখিরাতে তোমারে লাগাম লাগায় দিবে, ওয়াজ বেশি লাগে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এটা বলার সাথে সাথে এটার উপরে অবিচল থাকা, অটল থাকা।
এই মর্মে আমি বলছিলাম দুইটা কথা বলবো, আমার ওয়াজ বেশি না, আমি বেশি ওয়াজও করি না। আর একটা হলো যে দেখেন তাকওয়াওয়ালা দুনিয়াতে যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা ফয়সালাও করে সুন্দর। আমাদের দুনিয়ার নিজাম বিচারকরা কেমন, আর আখেরাতের যারা আখেরাতের মানুষে কাজ করে তাদের বিচারক কেমন। এই জন্য যদি প্রত্যেকটা ইমাম মেম্বার হইতো বিচার সুন্দর হইতো। কথা কয় না কে, কথা কয় না কে? টুপিওয়ালা বিচারক হলে বিচার সুন্দর হয়, কথা কোন ঠিক কিনা? আর এখনকার বিচারকরা বিচার বিক্রি করে ফেলায়। দুইজনে মারামারি করছে, একজন রাতের বেলায় টাকা দিয়ে বিচার কিনে নিছে। কি হয় না এমন? হয় না এমন? মেম্বার সাহেব কালকে দেখলাম আমার পক্ষে আসছিল, আবার ঘুরে গেল কে, ওই যে টেহা খাইছে। কি কথা ঠিক কিনা? আছে না নাই? আসলে আপনার এই ধুমুক দিয়ে সাহেব কাটা, তুই কি কাজটা ঠিক করছিস, কিন্তু আপনার কোনো দোষ নাই, তারপরে আপনারে ধুমকায় কেন জানেন নাকি অপরপক্ষ টাকা দিছে। বিচার বিক্রির আমল চলে আসবে, এটা আমার কথা না, এটা নবী বলছেন। বিচার বিক্রির আমল আসবে, কিন্তু টুপিওয়ালা মসজিদের ইমামরে টাকা দিয়া কিনতে পারবা না। টাকা দিয়া ইমাম সাহেবরে কেনা যাবে না। ইমাম সাহেব তোমার টাকার সামনে বিক্রি হবে না, তার বিচারটা সঠিক হবে। কেমন বিচার দেখেন, দুই বন্ধু জায়গা কিনছে, অথবা এক ব্যক্তি জায়গা কিনছে আর এক ব্যক্তির কাছে, একজন বিক্রেতা আর একজন কি ক্রেতা। জায়গা বিক্রি করছে একজন, কিনছে একজন, দুইজনই আল্লাহওয়ালা মানুষ। তো জায়গা যেই ব্যক্তি কিনছে তার উদ্দেশ্য হলো যে আমি একটু জায়গা কিনলাম, বাড়ি টাড়ি করবো, বাড়ি করার লাগে জায়গা কিনছে। পোলারে কয় জায়গাটা যে কিনলাম লও ঘর করি, ওখানে মাটি টাটি কাটে আর সুন্দর করে একটা ঘর বানাবো। দুই বাপ পুঁতে গেছে মাটি কাটতে, মাটি কাটতে 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 বাবার সামনে মাটি কোপাইতে গিয়া দেখে যে একটা কলস উঠায়, দেখে স্বর্ণের কলস। সুবহানাল্লাহ কয় না? আমরা হইলে কইতাম যে সব বোনাস করছে রে, কলস পাইছি, এই তো আর কিছু লাগবে না, আমার জিন্দিগি চলে যাব, আমার কয়েক যুগ চলে যাব। ক্ষমতা পায়া মনে করে যে আর আমাদের নামাইতে পারবে না কেউ, আমরা চিরকাল থাকবো। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কয় এক সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? নমরুদরে মারছে কি দিয়া? অনেক বড় শক্তিশালী কি মশা, এরা ওয়াজ জানে তো, আমি কি করব? কি মশা কারে মারছে? যে তামাম পৃথিবীর বাদশা নমরুদ, তারে কয় যে বিমান আর কামান দিয়া তোরে মারার দরকার নাই, বেইজ্জতি হবে, তোরে মারবো ল্যাংড়া মশা দিয়া, ঠিক কিনা বলেন? ফেরাউন বাহাদুরি করছে, কয় যে কি দিয়া মারবো, মারার তো জিনিস পাই না, নমরুদে মারছিলাম হলো ন্যাংরা মশা ভিতরে দিয়া জুতার বাড়ি দিয়া, তো তোরে মারবো হলো পানিতে চুবায়, ঠিক কিনা বলেন? যে যত নাফরমানি করবে, যে যত ক্ষমতা দেখাবে, আল্লাহ তাআলা তার সাথে ওইরকম ব্যবহার করে লাঞ্ছিত করে বিদায় করবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, আমার এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের বিচারকরা কেমন আর আগের জামানার বিচারকরা কেমন ছিল। দুই বন্ধু, দুইজন, একজন জায়গা কিনছে, একজন বিক্রি করছে, দুইজনই আল্লাহওয়ালা। জায়গা খুঁজতে গিয়া, বাড়ি করতে গিয়া পাইছে কি? স্বর্ণের কলস পাইছে। স্বর্ণের কলস যখন পাইছে, ছেলেরে ডাক দিছে, ছেলেও দিনদার আল্লাহওয়ালা, কয় বাবা এদিকে আসো। ছেলে আসছে, কি বাবা? কয় এই মাটির ভিতরে স্বর্ণের কলসটা পাইলাম বাবা। বাবা ছেলেরে জিজ্ঞাসা করতেছে এই জন্য যে আমার ছেলে দেখি কি বলে, তার ঈমানটা কি রকম। ছেলেটা কয় বাবা এটা আমাদের না। কি বলে? কয় বাবা এটা আমাদের না। এবার বলে তাহলে কার? কয় যেই লোক জায়গা বিক্রি করছে ও হয়তো মাটির নিচে পুঁতে রাখছে, ভুলে গেছে, চলেন তারে দিয়ে আসি। হায়রে ইমান, 500 টাকার নোট মসজিদের সামনে পড়ে থাকলে নামাজ পড়ে বাইরে ওইটা আগে উঠাইব, ওটা উঠাকে কেউ দেখছে, দেখছে যদি দেখে যে না কেউ দেখে নাই, কয় এটা আমার, ঠিক কিনা? এখন এই লোক বাচ্চাই কইতেছে, আর ছেলের বাপ বলতেছে হ্যাঁ ঠিক বলছে, এটা আমাদের না, এটা তোমার যেই চাচা জায়গা বেচছে হয়তো তার, চলো তারে ফেরত দিয়ে আসি। রাখছে হয়তো মাটির নিচে, খেয়াল নাই, দিয়ে আসি চলো। যাওয়ার সময় নিজের বাড়ির পাশ দিয়ে যাইতেছে, বিবি কয় কিও মাথায় এটা কি? কয় স্বর্ণ। কয় আল্লাহ কই পাইছো? কয় ওই যে জায়গা কিনছি জায়গার মধ্যে পাইছি। কয় কলসের মধ্যে কিছু আসেনি? কয় খুলে দেখি। খুলে দেখে পুরা কলস ভর্তি করা স্বর্ণ মুদ্রা। স্ত্রী তো লোভ হওয়ার কথা ছিল,
কি বলেন? স্ত্রী ডাক দিয়া কয়, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাড়াতাড়ি যার জিনিস তার দিয়ে আসেন। এরকম স্ত্রী একটা পাওয়া যাবে ভাই? বিকাল কয় যে কই যাইতেছো? কয় একটু সিঙ্গাপুর যাইতেছে। কয় আমার লাগে কিন্তু শাড়ি আইনো আর বড় বড় নেকলেস আইনো। পাওয়া যাবে অমন? বেচারা কয় যে দিয়ে এসো যার জিনিস, নেওয়া যাবে না তো এটা। নিয়ে রওনা করছে। বাড়িতে গিয়া দরজার সামনে আওয়াজ করে বলতেছে, ভাইজান আছেন? আমি অমুক আসছিলাম, একটু দরজাটা খোলেন। ঘরের ভিতর থেকে কয়, আমি তো 2 নাম্বার জায়গা বেশি নাই, আইলো কে? এখন তো এক জায়গা 3 বারও বেছে অনেক লোক। কথা কন না কে? যে এই বক্তার দাওয়াত দেওয়া যাবে না, না দিলে নাই। আমি তো ওয়াজের জন্য, দাওয়াতের জন্য আসি না। আমি আসি যদি আমার কথায় আমি হেদায়েত হয়ে যাই, আমি যদি পরিবর্তন হয়ে যাই। তো দরজার সামনে ডাকতেছে, আর ভিতর থেকে কয় সর্বনাশ করছে, জায়গা তো দলিল মলিল ঠিকই আছিল, এই লোক আবার আইলো কে? আমি কয় যে ভাই আমি তো 2 নাম্বার জায়গা বেশি নাই। কয় না, আপনার জায়গা ঠিক আছে, কিন্তু ঘটনা তো একটা ঘটছে। কি ঘটছে? কয় আপনার স্বর্ণ মুদ্রা মাটিতে রাখছিলেন, ওইটা পাওয়া গেছে, ফেরত দিতে আসছিলাম। সুবহানাল্লাহ। যে লোক জায়গা বেচছে, হ্যাঁ আল্লাহওয়ালা, কয় না এটা আমার না, এটা তোমার। কি কয়? যে কিনছে জায়গা তারে কয় কি এটা তোমার? আমার মানে? আমি যখন বিক্রি করছি তখন উপরে নিচে যা আছে সব তার। আমি যখন বিক্রি করছি তখন যা আছে সব তার। সুতরাং এটা আমার না, এটা তোমার কাছে বিক্রি করে দিছি, এখন থেকে তোমার। হ্যাঁ কয় না, আমি জায়গা কিনছি, কিন্তু আমি তো কলস কিনি নাই, আমি তো স্বর্ণ কিনি নাই, এটা আমার না। ভালো করে বোঝেন, এটা বোঝার বিষয় বাবা। একজন কয় আমি জায়গা কিনছি, কলস কিনি নাই, স্বর্ণ কিনি নাই, এটা আমার না, এটা তোমার। আর একজন বলে আমি যখন বিক্রি করছি উপরে নিচে যা আসে সব বিক্রি করছি, এটা এখন আর আমার নাই, এটা তোমার। না নেওয়া নিয়ে ঠেলাঠেলি লাগছে, আর এখন আইল কাটা নিয়ে ঠেলাঠেলি লাগে। ঠিক আসতে বললেন কে? জোরে কোন কথা কোন? ঠিক আইল কাটা নিয়ে ঠেলাঠেলি, ঝগড়া আর মারামারি, বাইয়ে বাইয়ে খুনাখুনি হয়। 12 বছর পরেও কথা কয় না। আমার আইলের ভিতরে আইল ঢুকাই দিছে, শক্তিশালী হয়েছে, এই জন্য আমার জায়গা দখল করে নিয়েছে। কথা কয় না কে? এক ভাই আর এক বাইরে দেখলে আর এক দিকে তাকায় থাকে, কয় যে ওই দিক তাকাস কে? কয় আরে দেখতাম না। আছে না নাই? হ্যাঁ দেখতাম না। কয় দেখবি না কে? কয় দূর শয়তান, জানিস না আমার জায়গা টাকা নিয়ে কি করে রাখছি। খেরে পালা দিছে, হের জায়গায় এর লেগে হয় কথা কয় না। কি কন কন এই খের কয় না এগুলা? খেরের পালা নিয়ে ঝগড়া। কি আমার জায়গা খের পালা দিলি কে? মুরগি একটু হের বাড়িতে গেছে, এটা নিয়ে ঝগড়া। কয় হের বাড়ির মুরগি আমার বাড়ি আইব কে? এটা জাহিলিয়াত যুগ। কথা কন না কে? কথা কন না কে? ঠিক কি? আবার ওই লোক তো এমন তাল গাছ ঠিক রাখার জন্য যা তা করে, যেমন নাই তাই তাল গাছ। এরা না নেওয়া নিয়ে ঠেলাঠেলি লাগে গেছে। এই লোক কইতেছে, যেই লোক জায়গা কিনছে, কয় আপনি যদি এই স্বর্ণ না নেন আমি কিন্তু বিচার দিব। কয় কারে? ওই যে কাজী সাহেবের কাছে যে বিচার করে, হের কাছে বিচার দিব। কয় এটা যদি আমার বাড়িতে রেখে যাও, আমিও কাজী সাহেবের কাছে বিচার দিব। দুইজনই বিচার দিব না নেওয়া নিয়ে। হায়রে কপাল, আমরা যে কি করতে, না নেওয়া নিয়ে বিচার। দুইজনই বিচার দিছে, কাজী সাহেবের কাছে বিচার দিছে। বিচারক কেমন? বিচারকও আল্লাহওয়ালা। দুইজনই বিচার দিছে যে এই বেড়ার জায়গা বেচছি যখন, তখন জায়গায় উপরে নিচে গাছপালা নিচে যা আছে সব বিক্রি করছি, এখন এটা ফেরত দেয় কে আমারে? এটা তার, এই জন্য নেয় না। বিচার দিলাম, আপনি তার কিভাবে দিবেন দিয়েন। ওই বেটা কয় আমি তো জায়গা কিনছি, আমি তো স্বর্ণ কিনে নাই, এটা আমি নিতাম না, হ্যারে ফেরত দেন। বাদশাহ চিন্তা করতেছে কি বিচার করব আমি, এইরকম মানুষ পাওয়া কঠিন। স্বর্ণ না নেওয়া নিয়ে ঝগড়া করে। আমরা বিচার করলে কইতাম কি থুইয়া যা, পরে দেখমুনি। কি কথা ঠিক না? পরে আমাদের ছেলাফেলা ওই স্বর্ণ মুদ্রা বার করে কে কার গলায় দিত, কে কার বউরে হাদিয়া দিত, খবর থাকতো না। ঠিক কিনা বলেন? বাড়তে নিয়ে যায়, কইতো কি জানেন? কইতো এই মাত্র কিনে নিয়ে আসছি। আর একজনের গলার থেকে চিনে নিয়ে আসছে, বউরে হাদিয়া দিতেছে। কয় কই পেলা? কয় এই মাত্র কিনে নিয়ে এলাম। চোর। ঠিক কিনা? খোসা দিয়া টাকা দিয়া একেবারে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা নিছে।
স্ত্রী যদি জিগায় কই পেলা, আজকে ইনকাম হয়েছে খুব, গেছিলাম। সব চোর। কথা কোন ঠিক কিনা? এগুলো চোর। এবার যখন এই স্বর্ণ মুদ্রার বিচার হবে, তখন বাদশার চিন্তা হলো যে কাকে দেওয়া যাবে, কে পাবে, কারে দিব। টেনশনে পড়ে গেছে। এমন চিন্তা করতেছে, ঠিক আছে বিচার যখন করতেই হবে, আগামী কালকে আসে, দেখা যাবে কি হয়। আমরা বিচারক হইলে পারে সারা রাত চিন্তা করতে হবে এটা কিভাবে বিক্রি করা যায়, কিভাবে এটা আত্মসাৎ করা যায়, কিভাবে এটা নেওয়া যায়। হ্যাঁ চিন্তা করছে, আল্লাহ আমি যে কি বিচার করব এটার ব্যবস্থা তুমি করে দাও, এই জন্য সারা রাত ঘুমায় নাই, নামাজে দাঁড়ায় গেছে। এরকম বিচার, সারা রাত নামাজ পড়তেছে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। এক পর্যায়ে আল্লাহ তার দিলের ভিতরে একটা জ্বালিয়ে দিছে যে এই বিচারটা করবি। বিচারটা কি হবে এটা আমি লাস্টে কমু, কে এই কলসটা পাবে এই কথাটা আমি লাস্টে কমু। এই কথাটা কখন কমু? লাস্টে কমু। কে পাবে এটা আপনারা শুনে যাবেন না আগেই যাবেন? মাশাআল্লাহ, শুনে যাবেন তো? আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কে পাবে আপনারা শুনে তারপরে যাবেন। আমাদের সম্পর্ক করতে হবে মালিকের সাথে। দুনিয়ার কোনো আসবাবের সাথে আমাদের সম্পর্ক করে কোনো লাভ নাই। কোনো মন্ত্রীর পিছে ঘুরে আমাদের লাভ নাই, কোনো নেতার পিছে ঘুরে আমাদের লাভ নাই, কোনো খেতার পিছে ঘুরে আমাদের লাভ নাই। হ্যাঁ, লাভ হবে মালিক যদি আমার হয়, আমি যদি মালিকের হই, তাইলে নেতা আমার পিছে ঘুরবে, আমি নেতার পিছে ঘুরবো না। কথা কোন ঠিক কিনা? আর আপনি যখন নেতার পিছে ঘুরবেন, নেতা 2 দিন পরে আপনার খবরও নিবে না, খবরও নিবে না। এই জন্য নেতা যদি নেতার মতো হয় তার পিছে ঘুরে লাভ আছে, নেতা যদি তাকওয়াওয়ালা হয় তার পিছে ঘুরে লাভ আছে, নেতা যদি আল্লাহওয়ালা হয় তার পিছে ঘুরে লাভ আছে। নেতা যদি মুনাফিক হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয়, চোর হয়, এমন নেতা আমাদের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ উলামায়ে কেরামের দখলে যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? যদি আলেমরা সামনে আসে, আপনারা আলেমদের সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নেতা তো এমন হওয়া যেই নেতার তাহাজ্জুদ কাজা হয় না, নেতা তো এমন হওয়া যেই নেতা চুরি করে না, নেতা তো এমন হওয়া যেই নেতা ডাকাতি করে না, নেতা তো এমন হওয়া যেই নেতা আয়নায় ঘর বানায় না, যেই নেতা এরকম গোপন ঘর বানায় না যেই ঘরের মধ্যে শাস্তি দিবে। নেতা তো এমন হওয়া যেই নেতা ঘরে ঘরে খবর নিবে, ঘরে ঘরে খবর নিবে কার ঘরে চাউল নাই, কার ঘরে ডাউল নাই আছে, ঘরে ঘরে খোঁজ নিয়ে তার ঘরের ব্যবস্থা করবে। এ হলো আসল নেতা। কথা কোন ঠিক কিনা? ফারুক আজমের মতো নেতা হইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাইর হয়ে মানুষের খবর নিছে, ওই রকম নেতার অনুসরণ করে লাভ আছে। কথা কোন ঠিক কিনা? এক নেতার নাম বলি আমি আপনাদেরকে, যেই নেতা যুদ্ধ করেও বারবার বিজয় লাভ করছেন, এই নেতা এমন নেতা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আপনারা জানেন। উনি এরকম আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াওয়ালা ছিলেন। যেমন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর সাথে যেমন সম্পর্ক ছিল, তেমন দেশের রাজত্বও কায়েম করছেন এই আল্লাহওয়ালা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি বলছি? সুলতান মাহমুদ গজনবী। এগুলো তো আবার আমাদের এই প্রজন্ম এগুলো মনে রাখে না, নাম জানে না। 4 খলিফার নাম জানে না, নামাজ কয় রাকাত, 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ এটাও জানে না। যদি জিগায় যে ক্রিকেটারের নাম কয়, ও ফার্স্ট আগে ওর বাপের নাম শুদ্ধ কয়ে দিই। কি কথা ঠিক না? ফুটবলারের নাম হে কোন দেশে রয়েছে যদি জিজ্ঞাসা করে, ওর বাপের নাম 14 গোষ্ঠী শুদ্ধ কয়ে দেয়। কিন্তু সাহাবীদের নাম জানে না, ওলি বুজুর্গদের নাম জানে না। সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন? একবার ওই বেচারা তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। কি আমগো দেশের বাদশা তাহাজ্জুদ পড়ে? ও তো দাঁড়িয়ে নাই, ওর যেই হোক না কেন আল্লাহ মাফ করুক। এমন মানুষ বানান যে তাহাজ্জুদ গুজারি। সুবহানাল্লাহ। রাগ করেন না আমার কথায়। সব সময় সব কথা সবাই বলবে না। সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। তাহাজ্জুদ সুন্দর একটা কথা। তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ওযু করবে তো বাহিরে গেছে।
বাহিরে যখন গেছে দেখে যে চারজন ফিস 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 করতেছে, আওয়াজ করতেছে, কথাবার্তা বলতেছে। এত রাত, গভীর রাত, কারারিয়ারা। সুলতান মাহমুদ বলতেছে, মাশাআল্লাহ, আমার এলাকায়ও মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আইছে। আমি মনে করছিলাম একলাই পড়ি, না, আমার এলাকায় অনেক লোক তাহাজ্জুদ পড়ে। যেই চারজন কথা কইতেছে ওরা আসলে তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে নাই, ওরা চুরি করার লাগে উঠছে। কি করার লাগে? ওরা চারজন চোর। সুলতান মাহমুদরে দেখে হেরা মনে করছে হ্যাঁ ও চোর, চেনে নাই তো, ডাক দিছে, এই বেটা এদিকে। সুলতান মাহমুদ কয় সর্বনাশ, এই তাহাজ্জুদ গুজারি আবার এইভাবে ডাক দেয়, এ তো তাহাজ্জুদ পড়ে মনে হয় অন্য কিছু। সামনে গেছে, হ্যাঁ তো বাদশাহ চেনে নাই, অনেক দূরের থেকে চুরি করতেছে। কয় যে একলা একলা চুরি খায়া বেটা মুড়া খাবে, বেটা আমাকে লোকে চুরি কর, তোরও লাভ আমাকেও লাভ। এলাকার চোর তুই, আমাকেও একজন এলাকার লোক দরকার, রাস্তাঘাট চেনা দরকার না? কয় হ। কয় তাইলে তুমি কি আমাকে দলের সদস্য হইবানি? সুলতান মাহমুদ কয় ভালোই হয় সদস্য হইবে, তো ঠিক আছে চুরি করব। বলে হ্যাঁ, আচ্ছা তোমরা যে চুরি করবা কোন টার্গেট টুর্গেট আছে? কার বাড়ি চুরি করবা? কয় আজকে বাদশার বাড়ি চুরি করব। কারে কয়? বাদশারে বলতেছে কোথায় চুরি করবে? বাদশার বাড়িতে। তুমি চেনো টেনো নাকি? কয় হ, অলি গলি দরজা মরজা সব চিনি আমি, ওই বাড়ির কোনো কিছু চেনা আমার বাকি নাই। তবে চুরি যে করবা, শুনতেছেন, চুরি যে করবা তোমাদের যোগ্যতা আছে? কয় আছে, মানে এসএমসি রোড সালাইন আছে, সিরিয়াস যোগ্যতা। কয় কি যোগ্যতা? তে একটারে জিজ্ঞাসা করছে, কি রে তোর যোগ্যতা কি? ক তো এরকম করে কয় যে আমার যোগ্যতা হলো চোখের মধ্যে। চোখের মধ্যে যোগ্যতা? বলে হ্যাঁ। কেমনে? আমি যদি অন্ধকারের মধ্যেও কাউকে দেখি, দিনের বেলায় তারে চিনি। সুবহানাল্লাহ, জোরে কবেন না? যদি সুবহানাল্লাহ জোরে না কন তাহলে ছেড়ে দেবেন, আরো জোরে কন। রাত্রে অন্ধকারে দেখলে দিনে চিনি, এই যোগ্যতা আছে। কয় মাশাআল্লাহ, খুব পাওয়ারফুল যোগ্যতা রে, তোর লগেই তো চুরি করার দরকার। আর একটারে কইছে তোর কি যোগ্যতা রে? কয় আমার যোগ্যতা হলো হাতের তালুর মধ্যে। কিসের মধ্যে? এই তালু। কয় তালুর মধ্যে আবার কি যোগ্যতা? কয় জানেননি, তালা খুলতে চাবি লাগে, আমার চাবি লাগে না, তালার কাছে গিয়ে তালি মারলেই খুলে যায়। সুবহানাল্লাহ। কয় তো আরো পাক্কা চোর, তোর লাগে চুরি করতে তো বেশি একটা কষ্ট হইব না রে, কখন বেলেট দিয়া তালা খুলবো ওর আগে তালি মারবি আর খুলে দেবে। ভালো চোর, যোগ্যতাও আছে। তে কয় মাশাআল্লাহ তোমার যোগ্যতা ভালো। আর একজন রে জিজ্ঞেস তোর যোগ্যতা কি? কয় আর কই না, আমার যোগ্যতা হলো কানের মধ্যে। কিসের মধ্যে? কয় কানের মধ্যে। কি যোগ্যতা তোমার? কয় আর কই না, কুত্তা মুত্তা যদি গেউ গেউ করে তো কুত্তায় কি বলতে চায় এই কুত্তার ভাষাও আমি বুঝি। কয় সুবহানাল্লাহ, তাহলে কুত্তা যদি ভুল সংকেত দেয় তাহলে সেটা বুঝে ফেলাই, তো তুমিও ভালো চোর। তা আরেকজন রে জিজ্ঞাসা করছে তাহলে তোর কি যোগ্যতা আছে? কয় আমার একটা যোগ্যতা আছে মাশাআল্লাহ, ভালো যোগ্যতা। কি? কয় যে আমার যোগ্যতা হলো নাকের মধ্যে। কয় কেমনে? কয় আমি ঘরের ভিতরে যখন তালা ওই বেটায় খোলে আমি ঢুকি, এরকম করে একটা নিঃশ্বাস নেই, কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় টাকা আছে, কোন জায়গায় রূপ আছে, কোন জায়গায় কি আছে সব আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ, অনেক যোগ্যতা তোমাদের। তাইলে তো তোমাকে লগেই চুরি করা লাগে। চলো, যোগ্যতা আছে যখন চুরি করবা কোথায়? বাদশার বাড়িতে। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। চেনেন তো নাকি? চিনি মানে হের বাড়ি সব চিনি আমি, অলি গলি আনাসে কানাসে সব চিনি আমি। কয় তাই নাকি? কয় হ। তাহলে তো ভালোই, আপনি চিনলে আমাদেরও সুবিধা, চুরিও করলাম। আচ্ছা আপনি যে চুরি করবেন আমাকে লগে বাঘ নিবেন, সমান সমান 5টা বাঘ হবে, আপনার কি যোগ্যতা আছে মিয়া? এলাকার চোরে বলতেছে, মানে বাদশারে বলতেছে। কয় হ, আমারও একটা যোগ্যতা আছে। কয় কি? কয় আমার যোগ্যতা হলো দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। কয় না কিসের মধ্যে? কয় হায় হায়, আমাকে যোগ্যতা হাতের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে, এই ব্যাটার দেই দাড়ির মধ্যে। কয় দাড়ির মধ্যে কি যোগ্যতা? কয় আর কইও না, যদি আমরা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই সবাই, তো আমি যদি দাড়ির ডান দিকে হেলাই তাহলে জেল ফাঁসি সব মাফ। সুবহানাল্লাহ। কও। আর যদি বাম দিকে হেলাই তাহলে আর জেল ফাঁসি হয়ে যাবে। কয় আপনারই নিয়ে চুরি করা দরকার, বারবার ধরা পড়বো আর বারবার ছাড়া পাবো, সব মাফ।
তে কইছে তালি চলেন তো, ভালো লোক পাইছি, এই লোকের সাথে চুরি করে ধরা পড়লে কি নাই, জেল ফাঁসি নাই, সব মাপ ছেড়ে দিব, আপনারা নিয়ে চুরি করি। চুরি করতে গেছে, তো যখন চুরি করতে গেছে তখন চুরি করতে যে যাবে, এই কুত্তা ছিল একটা, বাদশার বাড়ির সামনে একটা কুকুর ছিল, কুকুর ঘেউ ঘেউ করতেছে, কেউ তো বোঝে না, ওই যে একজন কুকুর কি বলে তা জানে বা বোঝে, কুকুর ডাক দিতেছে, এরা বাড়ির মানুষ ঘুমাও, বাড়িতে যারা আছো সবাই ঘুমায় যাও, টেনশন করো না, পেরেশানি করো না, সবাই ঘুমায় যাও, বাড়িতে যারা আছো ঘুমাও, বাদশা কিন্তু মেহমান নিয়ে মেহমান খানায় ঢুকতেছি। কুত্তায় আওয়াজ দিয়া কয়, বাড়ির মানুষ ঘুমাও, টেনশন নাই, পেরেশানি নাই, তোমরা সবাই ঘুমাও, বাদশা মেহমান নিয়ে ঢুকতেছি, টেনশন আর পেরেশানির কারণ নাই। কুত্তার আওয়াজ শুনে যে বোঝে, হ্যাঁ কয় আগে শুনছিলাম মানুষ মেন্টাল হয়, এখন দেখি কুত্তা মেন্টাল হয়ে গেছে, আমরা চুরি করতে ঢুকছি, হ্যাঁ কয় বাদশা মেহমান নিয়ে ঢুকে, বেটা মেন্টাল হয়ে গেছে, পাবনা নিয়ে যাওয়া দরকার। কুত্তা কি ঠিক কইছে না ভুল কইছে মালুম করে নাই, বুঝতে পারে নাই। কুত্তারে কয়, যা তোর মাথার তার ছিঁড়ে গেছি, তোর চিকিৎসা করা দরকার। আলেমরা এত সুন্দর করে বুঝায়, এমনি এমনি চল, এগুলা করিস না। কয় যে এই বেটার তার ছিঁড়ে গেছে, আমি দেখি কত সুন্দর চলি, চুরি করে ভালোই চলতেছি, কথা কন নাকি? এই যে সিরাজগঞ্জ থেকে, ওই ঢাকার থেকে হুজুর আসছে, সিরাজগঞ্জের মানুষ, মাহাদি হাসান সিরাজি আন্তাজে বক্তব্য দিতে কইছে, কিনা আমরা এমনি ভালো আছি চুরি চামারি করে, হ্যাঁ এত কথার দরকার কি? আরে না, আমরা বলি এই জন্য নিজেও বাঁচতে চাই, তোমারও বাঁচাইতে চাই, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? যা বেটা বুঝে না, খালি আজকে আন্তাজে কথা কইতেছে। কুত্তারে কয়, ঢুকে গেছে, তালিওয়ালা তালা খুলে ফেলাইছে, তালি দিয়া তালা খুলছে, যে এই বেটার নাকে পাওয়ার, নাক দিয়ে শুকে সব স্বর্ণ মুদ্রা একত্রিত করছে, টাকা পয়সা সব জড়ো করে এক জায়গায় করে। এখন যেই বেটা চোখ দেখলে, রাত্রে দেখলে দিনে চেনে, ওই বেটা কয়, আমগো লগে তো জেল ফাঁসি মাপ হওয়া লোক আছে, আমরা একটু ঘুমাই, সারা রাত চুরি করছি, ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করি। ওই পোটলার মধ্যে ঘুমায় গেছি। দোস্তরে আমার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাহির দিয়া সিটকারি লাগায় দিছে, কয় যে তালি দিয়া তালা খুলে ফেলো, বাহির দিয়া সিটকারি দিছি, এটা কি খুলবে তোর বাপ নাকি? সুবহানাল্লাহ কর। তালি দিয়া তো তালা খুলছে, যেবার কি সিটকারি তোর বাপ খুলবো নাকি? বাহির দিয়া লাগাই দিছি। ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে সুলতান মাহমুদ গজনবী, নামাজের মধ্যে দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছেন। নামাজ শেষ করে কান্দে আর কয়, আল্লাহ চার চোরারে বান্ধা রাখলাম, আটকায় রাখলাম, বোঝে না তাই চুরি করতে আসছে, আল্লাহ গো তুমি তাদের হেদায়েত দিয়া দাও, বুঝ দিয়া দাও। চোরের জন্য হেদায়েতের দোয়া চাই। এরে ভাই, তুমি এতদিন ভুল পথে চলছো, আমার অসুবিধা নাই, আমি তোমার হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তোমার এই ভুল পথ থেকে ফিরায়া হেদায়েতের পথে এনে ইমাম আলেম ওলামার পথে নিয়ে আসে, কোন আমিন। দোস্তরে আমার দোয়া করতেছেন, কাঁদতেছেন। সকালবেলা নামাজ শেষ করছেন, জল্লাদদেরকে কয়, যাও চার চোরারে বান্দা রাখছি, ধরে নিয়ে আসো, বিচার হবে। বিচার শুরু হয়ে গেছে, লম্বা কথা। বিচার যখন শুরু হয়ে গেছে, এমন সময় বিচার করার আগে বলতেছি, তিনজন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আমগুলোকে যে ফাঁসি মাপ হয় লোকটা ছিল, ওইটা কই গেল? ওইটা আমি তো ওইটারে খুঁজতেছি, তো দেখি না। এখন একটাই খালি হাসে আর কয়, আমগুলোকে জেল ফাঁসি মাফ হয় না, লোকটাই তো বাদশাহ। চেয়ারের মধ্যে বসে গেছে, তিনজন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। একজন হাসে আর কয়, ও বাদশাহ, রাতের বেলায় বন্ধু ছিলাম, একসাথেই তো চুরি করলাম, এখন তুমি ফাঁসির কাস্টে ঝুলাইবা, হয় না। বন্ধুর সাথে বন্ধুর এমন ব্যবহার করা কিন্তু ঠিক না। বাদশাহ তুমি বলছো ডান দিকে দাড়ি হেলাইলে মাপ, আজকে আমাদের জন্য ডান দিকে হেলাইয়া দাও, আজকে কিন্তু বাম দিকে হেলায়ও না। বাদশাহ এরকম করে ডাক দিয়া কয়, তোমাদের যোগ্যতা প্রমাণ হয়ে গেছে, যাও যাও যাও।
তোমাদেরকে ক্ষমা করে দিলাম, ডান দিকে হেলায় দিলাম, আর জীবনে চুরি করো না। চোরের সর্দার ওযু করা সেজদার মধ্যে পড়ে চিৎকার মেরে কান্দে আর কয়, দুনিয়ার একজন সাধারণ বাদশার সাথে সামান্য সময় সম্পর্ক রাখার কারণে যদি দুনিয়ার জেল ফাঁসি মাফ হয়ে যায়, আখিরাতের বাদশা আল্লাহর সাথে যদি তাহাজ্জুদ সম্পর্ক হয়ে যায়, আমার মালিকের সাথে যদি একটু সম্পর্ক হয়ে যায়, আমার মালিকের সাথে যদি একটু দস্তগিরি হয়ে যায়, আমার মালিকের সাথে যদি সামান্য সম্পর্ক হয়ে যায়, আলেমের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মাদ্রাসার তালিবে ইলমের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, মসজিদ মাদ্রাসার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্ক নিয়ে আমি আখিরাতে দাঁড়াইতে পারবো। তাইলে কি করা যায়? কয় এই বাদশার সামনে সিজদায় পড়ে কয়, এমন বাদশা যেই বাদশার সাথে সামান্য সম্পর্ক করে যদি মাপ পাওয়া যায়, আল্লাহওয়ালা বাদশা, যাও আমি তোমার সাথে সম্পর্ক লাগায় দিলাম, এরে মাবুদ, এরে মালিক, আজকের থেকে আমি চুরি ডাকাতি বন্ধ করে দিয়া, তুমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দিয়া, আজকের থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। দোস্ত, এই জন্য ইমাম, আলেম, ওলামা, মাদ্রাসা, মসজিদের সাথে সম্পর্ক থাকবে আমাদের, ঠিক কিনা বলেন? এই জন্য এই যে মাদ্রাসা আমার কাছে এই যে কি লিখে দিল, আমি কখনো কালেকশন করি না, কালেকশনের বক্তাও না আমি। আজকে একটু গ্রামগঞ্জ দেখে তাফসির না করে বয়ান করলাম। তাফসির আলাদা জিনিস, এটা বোঝার জন্য ওই রকম পরিবেশ লাগে। আমি গ্রামে আপনাদের সাথে কিছু মোজাকারা করছি, আমার তেমন ইলম কালাম নাই, আমি যা কিছু শিখছি এ দিয়ে মানুষকে বোঝানোর মতো যোগ্যতা ভাষা আমার নাই। তবে এতটুক চাইছি যে আমি নিজেই যেন এগুলো বুঝতে পারি, আমি নিজেই যেন হেদায়েত হইতে পারি। আমার কথা যারা বুঝেছেন আল্লাহর সাথে সম্পর্ক করে যেন হেদায়েত পেতে পারে, বলেন আমিন। আমাদের এই মাদ্রাসা, এই যে মাদ্রাসার সেক্রেটারি ভাই আমার সাথে দেখা করছে, সভাপতি আছেন নাকি? সভাপতি সাহেব, ওনারা এই মাদ্রাসাটা করছেন একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে যদি এখন একটা হাদিস শুনাই, আপনারা এখান থেকে একটা লোকও 1 টাকা না দিয়ে যাবেন না। আমি যদি হাদিস খালি শুনাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ কোন একটু পরে আপনার কথা শুনবো, হ্যাঁ কোন না, এটা পরে বলতেছি, এটা বলবো। ভাই, যে কথা বলতেছিলাম যে আমার সম্পর্ক হবে কার সাথে?